আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই চেয়েছিলা যাতে আমি পরিণীতি দ্বিতীয় পত্রের একটা সাজেশন দেই। তো তোমাদের সবার রিকোয়েস্টে আজকে আমি এই সাজেশনটা দিচ্ছি। আর এই সাজেশনের পিডিএফটা যদি লাগে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, কারণ মেসেঞ্জারে তোমরা এতটাই নক করছো যে এখন আমি জানি না কেন জানি SMS এর রিপ্লাই দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা একটু দেখো। আমাদের তো 11টা সৃজনশীল লিখতে হবে। ঠিক আছে, 11টা সৃজনশীল লেখার জন্য আমার কোন অধ্যায়গুলো অবশ্যই পড়তে হবে, তাহলে আমি বলবো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ এবং দশম অধ্যায়। এই অধ্যায়গুলো ভাইয়া অবশ্যই তোমার পড়তে হবে। এছাড়া এই 3টা অধ্যায় একটু দেখে নিবা। ঠিক আছে, এখন পরামর্শটা কি একটু দেখো। তুমি যদি চাও যে 6 থেকে 7টা সৃজনশীল তোমার কমন আসতেই হবে, তাহলে আমি তোমাকে কয়েকটা অধ্যায় দেই। 1, 2, 3, 4, 5 এই 5টা অধ্যায় করতেই হবে। কি কি? প্রথম অধ্যায়, দ্বিতীয়, চতুর্থ, সপ্তম এবং দশম অধ্যায়। বিষয়টা বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে এখন আসো আমরা একটু অধ্যায় ভিত্তিক সাজেশনগুলো দিই। যেমন মনে করো প্রথম অধ্যায় ভাইয়া পড়বো, ঠিক আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো আমাকে একটু বলেন। সেটা হলো ভাইয়া বঙ্গভঙ্গ, লাহোর প্রস্তাব এবং 1947 সালের ভারত বিভক্তি। এগুলো খুবই কমন এবং আসার সম্ভাবনা অনেক বেশি। এগুলো সবগুলো 3 স্টার। এগুলো তুমি দুইভাবে পড়তে পারো। একটা হলে তুমি গাইড থেকে দেখতে পারো, অথবা আমার এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নাও বা হোয়াটসঅ্যাপে নক করে ভিডিওটা শেয়ার করে ফেসবুকে আমার থেকে পিডিএফটা নিয়ে নিবা। নেওয়ার পর লাহোর প্রস্তাব 1940 দিয়ে ChatGPT-কে দাও, ও দেখবা তোমাকে একটা বিস্তারিত একটা ধারণা দিবে। এই ধারণাটা নিয়ে যাও, মানে লিখতে পারবা। ঠিক আছে, তারপর দ্বিতীয় অধ্যায় থেকে কি সবগুলো পড়বা? না, দ্বিতীয় অধ্যায় থেকে 52 ভাষা আন্দোলন, 6 দফা কর্মসূচি। এটা এখন একটু আসার সম্ভাবনা যদি কম মনে হচ্ছে, তাও এটা একটু দেখে নিও, কিন্তু এগুলো ভাই অবশ্যই দেখতে হবে। 69-এর গণ অভ্যুত্থান, 7 মাসের ভাষণ ভাইয়া দেখার দরকার নেই। ঠিক আছে, এখন আসো তৃতীয় অধ্যায়ের মধ্যে সোহরাওয়ার্দী, ভাসানী, তারপর বঙ্গবন্ধুটা দেখলেও দেখতে পারো, একটুও দেখে যাবা, খুব বেশি না, কিন্তু এই 2টা দেখে যাইতেই হবে। এখন আসো তোমার চতুর্থ অধ্যায়ের মধ্যে কোনটা পড়বা, সেটা হলো সংবিধানের বৈশিষ্ট্য, মূলনীতি এবং মৌলিক অধিকার। ChatGPT সার্চ দিবা, দেখবা যে ও একটা ধারণা দিবে, সেটা পড়ে গেলেও পারো, অথবা গাইডের মধ্যে এই জাতীয় যেসব সৃজনশীলগুলো আছে সেগুলো সলভ করলে হয়। সপ্তম অধ্যায়ের মধ্যে কি করবা? নির্বাচন কমিশন, তারপর BCS আর কি, অর্থাৎ সরকারি কর্ম কমিশন এবং দুর্নীতি দমন কমিশন। এই 3টা দেখলে এনাফ। এই 3টা তাও একই রকম ভাবে তুমি ChatGPT-তে সার্চ দিতে পারো, অথবা তুমি গাইডের মধ্যে দেখে নিতে পারো। দশম অধ্যায়ের মধ্যে দুর্নীতি, খাদ্য ভেজাল, ইপটিজিং এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয়। এটা ইম্পর্টেন্ট ভাইয়া। এখন আমরা আসবো যে MCQর জন্য কি করবা। এর আগে একটু বলিনি, যারা এই পিডিএফটা পেতে চাও তারা আমাদেরকে ভিডিওটা শেয়ার করে হোয়াটসঅ্যাপে একটু নক করো, মেসেঞ্জারে কাজ করতেছে না। আরেকটা জিনিস ভাইয়া, তোমরা যদি চাও তাহলে আমি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার থেকে 250টার মতো MCQ দিব, সেগুলো থেকে ইনশাল্লাহ কমন আসবে। কিন্তু ভাইয়া শর্ত হইলো একটু তোমাদের রেসপন্সটা পাইতে হবে যে তোমরা চাও কিনা। কারণ দেখা যাচ্ছে যে ধরো কয়েকজন চাচ্ছ মাত্র, তখন এটার জন্য আসলে ভিডিও করাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমি নিজেও কিন্তু ফাইনাল ইয়ারে। ঠিক আছে, আমি LLB ফাইনাল ইয়ারে, এখন আমার নিজেরও পড়া থাকে, মুড থাকে, এরপর আসলে এগুলো করা অনেক ডিফিকাল্ট। ঠিক আছে, তো একটু জানাইও। এখন দেখো তোমার MCQর জন্য ভাইয়া কিছু MCQর জন্য ভাইয়া তোমার 10টা অধ্যায় পড়তে হবে। ঠিক আছে, এবং 15 থেকে 25 সালের বোর্ডগুলো সলভ করবা। বিষয়টা বুঝতে পারছি। আর যদি তোমরা চাও তাহলে আমি 250+ MCQর একটা ক্লাস নিব ইনশাল্লাহ, সেগুলো থেকে অন্তত 90% ইনশাল্লাহ কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন এই জাস্ট এমনি কয়েকটা বিষয় দিচ্ছি, একটু দেখো। সেটা হলো তুমি একটু ঘটা একটু পয়েন্ট আকার লেখার চেষ্টা করবে। ঠিক আছে, আর সংবিধান লেখার সময় অনুচ্ছেদ এবং ইতিহাসের ক্ষেত্রে সঠিক সাল বা ব্যক্তির নাম উল্লেখ করার চেষ্টা করবে, ব্যাস। আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটু হাইলাইট বা নীল কলম ব্যবহার করার চেষ্টা করো। এটাই অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। পিঙ্ক কালার না, হ্যাঁ নীল কালারটা, কারণ পিঙ্ক কালার করলে এটা রেডের মতো মনে হয় যে স্যারে কেটে দিছে বা স্যারে লিখে দিছে। ব্যবহার করবা নীল কালার। এতটুকুই তো। আর কোন বিষয় সম্পর্কে তোমরা সাজেশন পাও আমাকে জানাবা। আর HSC 2026 তোমাদের হাম্বল রিকোয়েস্ট হইলো ভাইয়া, ভিডিওটা শেয়ার করবা এবং যে এই বিষয় সম্পর্কে চাও সেটা একটু কমেন্টে জানাবা। এইবারকার তোমাদের আর কোনো চিন্তা নেই, ইনশাল্লাহ আমি সব কিছু সাজেশন নিয়ে একেবারে হাজির। হ্যাঁ, জাস্ট একটু জানাবা। যে বেশি রেসপন্স হয় তাহলে আমি প্রতিটা বিষয়ের MCQ, CQ, ইভেন দ্য ন্যায় আমি PDF পর্যন্ত বানাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।